দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সবশেষ খবর জানবো আমরা। জেনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, আজকে সারা রাতই তো এভার কেয়ার হাসপাতালে থাকবে খালেদা জিয়ার মরদেহ। এই মুহূর্তে সেখানে পরিবারের সদস্য বা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী কারা কারা সেখানে আছেন? পরিবারের সদস্যদেরকে আমরা এখানে দুপুর থেকে আছি, আমরা কিন্তু সেভাবে এখন পর্যন্ত কাউকে দেখিনি। তার মেডিকেল বোর্ডে যারা চিকিৎসক একদম দীর্ঘ বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে চিকিৎসায় যারা ছিলেন একদম শুরু থেকে, তারা আছেন এভার কেয়ারের ভিতরে। তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা আছেন এবং নেতৃত্ব সবাই কিন্তু আসছেন এবং কিছুক্ষণ আগে সবশেষ জোনাল সাকি এসে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন এবং চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আপনি যেটি বলছিলেন যে সারা রাতই আসলে এভার কেয়ার হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হচ্ছে এবং কালকে আমরা যেমনটি জেনেছি এখানে যারা নেতারা রয়েছেন তারা বলেছেন এবং যারা বিএনপি সমর্থিত যারা আছেন তারা বলেছেন যে আগামীকাল সকাল 9টার পরে তার মরদেহ এখান থেকে বের করে নেওয়ার কথা বলা হয়েছে এবং তারপরের পরিকল্পনা আসলে তারা জানিয়ে দিবে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে 40 দিন তিনি বিএনপি চেয়ারপারসন এভার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন এবং এই 40টি দিনই কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের যে কৌতূহল এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু প্রতিদিন আমরা সবাই হয়তো ভিতরে ঢুকতে পারছেন না, কিন্তু সবাই বাইরে তার জন্য অপেক্ষা করেছেন তীব্র শীত উপেক্ষা করে। শেষ সপ্তাহটি অর্থাৎ যখন আসলে আমরা একটু একটু করে জানছিলাম যে তার অবস্থার কিছুটা অবনতি হতে যাচ্ছে বা হচ্ছে বা তার যে অবস্থার স্থিতিশীল জানার পরেও কিন্তু এই জায়গাটি কেউ ছেড়ে যায়নি, সবাই এসেছেন প্রতিনিয়ত তার খোঁজ খবর করেছেন এবং এখানে যারা নেতাকর্মী আছেন তারা এখনও আছেন, সবাই শোক প্রকাশ করছেন এবং আসলে তার স্মৃতিচারণ করছেন যে তিনি কতটা আপসীর নেত্রী ছিলেন এবং তিনি নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সব মিলিয়ে তার যে অবদান সেটি কিন্তু বারবার স্মরণ করছেন এখানে যারা আছেন তারা। যে সূচনা, আপনি থাকুন সেখানে।